হ্যালো গুড ইভিনিং। তাহলে আজকের ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে এটা 6 নম্বর ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পিপল ড্যাশ টু ওবে দ্য ল। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে পিপল। সাবজেক্ট সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? পিপল সিঙ্গুলার না প্লুরাল? পিপল দেখতে সিঙ্গুলারের মতো। কেন দেখতে সিঙ্গুলারের মতো বললাম? লাস্টে এস বাই এস যোগ নেই, তো দেখতে মনে হচ্ছে যেন এটা সিঙ্গুলার নাম্বারে আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা ধোকা দিয়ে দিচ্ছে তোমাকে। কিভাবে না, পিপল কথাটার দ্বারা অনেক মানুষকে বোঝায়, অনেক লোক, অর্থাৎ পিপল আছে প্লুরালি। কিসে আছে? প্লুরালি। প্লুরাল মানে কি? বহু বচন, একের বেশি বোঝাচ্ছে। তাহলে তার সিঙ্গুলার কি না পার্সন। পার্সন সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম হচ্ছে পিপল। তার প্লুরাল ফর্ম পিপলও হয় আবার পার্সনসও হয়। আলটিমেট আমি দেখতে পাচ্ছি পিপলটা কিসে না প্লুরালে আছে। তাহলে পার্সন সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম পিপল হয় অথবা পার্সনস হয়। তাহলে পিপল কথাটা প্লুরাল। তাহলে সাবজেক্ট আছে প্লুরালে, মানে কি বসবে শূন্যস্থানে? ভার্ব। ভার্ব তাহলে কি ফর্মে বসাতে হবে? ভার্বটাও প্লুরাল ফর্মে বসাতে হবে। এখন দেখে নেওয়ার পালা, এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোন ভার্বটা প্লুরাল ফর্মে আছে। হ্যাভ সিঙ্গুলারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম। হ্যাভ সিঙ্গুলার ক্ষেত্রে বসি, তাহলে সবার প্রথমে অপশান এ কাটা। হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে হ্যাভ, তাহলে এখানে অপশান বি হবে, পিপল হ্যাভ টু ওবে দ্য ল। তাহলে সঠিক উত্তর অপশান বি হবে। হ্যাড কোথায় বসে একটু দেখে নিই। হ্যাড সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই হ্যাড বসে। হ্যাড কি না হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। সিঙ্গুলার থাকলেও হ্যাড বসে, আবার প্লুরাল থাকলেও হ্যাড বসে। অর্থটা কেবলমাত্র পাস্টে হয়ে যাবে। হ্যাড কি করা যেতে পারে? পিপল হ্যাড টু ওবে দ্য ল, মানুষকে মানতে হয়েছিল নিয়ম। হ্যাঁ, করা যেতে পারে। তাহলে হ্যাডও হতে পারে। তাহলে আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি বোথ হ্যাভ অ্যান্ড হ্যাড, হ্যাভ অথবা হ্যাড দুটোই হতে পারে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। 2 ডজন ড্যাশ 24। এক মিনিট, সাবজেক্টে এখানে 2 লেখা আছে, তারপরে ডজন লেখা আছে। এরকম কি হবে না, 2 আছে তার মানে ডজনটা প্লুরাল ফর্মে করতে হবে, 2 ডজনস। এরকম কি করব না, এটা করলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? ডজনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডজন, তার প্লুরাল ফর্ম কি? তার প্লুরাল ফর্মও সেম, ডজন। 1 ডজন বললে 1 ডজন, আর 2 ডজন বোঝাতে 2 ডজন। ডজনস যে করে দিবে এখানে এস যে যোগ করে দিবে সে হয়ে যাবে ভুল। তাহলে এর সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তা। তাহলে ডজন তো এখানে প্লুরাল ফর্মে আছে। কি করে বুঝলাম প্লুরাল ফর্মে আছে? না, ডজনের আগে 2 কথাটা আছে, 2 ডজন। যদি 1 ডজন কথাটা থাকতো তাহলে এটা সিঙ্গুলার, কিন্তু 2 ডজন আছে তার মানে এটা কিসে আছে? প্লুরালে। তাহলে পুরো সাবজেক্ট 2 ডজন এটা কিসে আছে? প্লুরালে আছে। তাহলে এটা প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরালে হয় তাহলে ভার্ব কিসে বসবে? ভার্বটাও প্লুরাল। তাহলে এখন আমাদের দেখে নেওয়ার পালা 4টা অপশানের মধ্যে প্লুরাল ফর্মে কোনটা আছে। সবার প্রথমে অপশান ডি কে কাটবো, মেকিং। V4 কখনো একা বসে না। এখানে যদি আমি মেকিং বসিয়ে দিই তাহলে V4 একা বসে যাচ্ছে, কিন্তু V4 একা বসালে হবে না, V4 এর আগে কোনো না কোনো হেল্পিং ভার্ব দরকার। তাহলে অপশান ডি কাটা। তারপরে অপশান বি কে কাটবো। কেন কাটবো? 2 ডজন কথাটা প্লুরাল। এস বা ইএস কখন যোগ হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন থাকবে। কি পারসন? থার্ড পারসন। 2 ডজন কথাটা থার্ড পারসন, কিন্তু থার্ড পারসনের সঙ্গে সঙ্গে সিঙ্গুলার হতে হবে, তবেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। 2 ডজন কথাটা এক্ষুনি দেখলাম এই যে প্লুরাল, কিসে আছে? প্লুরালে আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো হচ্ছে না, তাহলে ভার্বের শেষে এ বা ইএস যোগ হওয়ার কোনো ব্যাপার এখানে নেই। সাবজেক্ট কিন্তু থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, এস বা ইএস যোগ হবে না, সেই কারণে অপশান বি কে কেটেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেড 2 ডজন ড্যাশ 24। 2 ডজন মিলে কত হয় না 24টা। এটা সব দিনই 24টা হয় এবং হবেই, তার মানে এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেহেতু মেড পাস্ট ইনডিফিনাইটে আছে তাহলে কাটা। কি করে বুঝলাম মেড পাস্ট ইনডিফিনাইটে আছে? কেন কি মেড ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট এখানে বসবে না, কেন কি চিরন্তন সত্য বোঝাচ্ছে। তাহলে বাকি অপশান পড়ে থাকলো সি, 2 ডজন মেক 24। 2 ডজন 24টা হয়, 2 ডজনে 24টা হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং থার্ড পারসন যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্বের প্লুরাল ফর্মই বসবে, মেক ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম কিনা? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 ডজন অফ এগস। কথাটা তো এখানে 1 ডজন আছে, তাহলে এখানে হওয়ার কথা সিঙ্গুলার, কিন্তু তার সঙ্গে এগস কথাটা যোগ করে তাকে প্লুরাল করে দিয়েছে। অর্থাৎ এখানে 1 ডজন বোঝাচ্ছে না, 1 ডজন অফ এগস মানে বোঝাচ্ছে 12টি ডিম। একটা দুটো নয়, 12টা। আমরা জানি কি একের বেশি হওয়া মানে প্লুরাল, তাহলে পুরো যে 1 ডজন অফ এগস কথাটা কিসে আছে না প্লুরালে। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল, তাহলে তারপরে থাকা ভার্বটা কিসে বসাবো? সেটাও প্লুরালে বসাবো। অপশানের মধ্যে দেখে নিতে হবে আমাদের কোনটা প্লুরাল ফর্মে আছে। 1 ডজন অফ এগস
যেহেতু প্লুরাল ফর্মে আছি এস वाला অপশনটাকে কাটবো, অর্থাৎ অপশন বি সবার প্রথমে কাটবো। কেন কি ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় কখন না সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। এখানে সাবজেক্ট কি আছে 1 ডজন অফ এগ, এটা সাবজেক্ট। কি পার্সনে আছে থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না প্লুরাল না, এই যে আমরা বের করেছি প্লুরালে আছে, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল থাকলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে হয়। তাহলে 1 ডজন অফ এগস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের শেষে এস বা ইএস এর গল্প কাটা, এমনিতেই কাটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি কস্টেড, 1 ডজন অফ এগস কস্টেড 18 রুপিস। অপশন সি কস্টেড হবে না, কারণ কস্টের V2 বা V3 ফর্ম কস্ট হয়, অর্থাৎ সেম থাকবে। তাহলে এখানে V2 ফর্ম বা পাস্ট ফর্মটাই ভুল দেওয়া আছে, তাই অপশন সিও হবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি কস্টিং আছে V4, একা তো V4 বসবে না, তাহলে অপশন ডিও কাটা। বাকি থাকলো অপশন এ। অপশন এ যাচ্ছে কি কস্ট, 1 ডজন অফ এগস কস্ট 18 রুপি, তাহলে কস্টে লিখলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি বসানো যাবে, দেখি বসিয়ে দেখি। 1 ডজন অফ এগস কস্ট 18 রুপিস। দোকানে গিয়ে তুমি জিজ্ঞাসা করলে ডিমের দাম কত করে চলছে, দোকানি বললো 1 ডজন অফ এগস কস্ট 18 রুপিস, 1 ডজন ডিমের দাম 18 টাকা, বা 12টি ডিমের দাম 18 টাকা, বা প্রতি ডজন ডিমের দাম 18 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম অপশন এ হচ্ছে। চলে এসছি আমরা পরের প্রশ্নে, দ্য পুলিশ ড্যাশ কোয়েশ্চেনিং এ ম্যান। দ্য পুলিশ যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন মনে রাখবে সর্বদা পুলিশ প্লুরাল মানে বহুবচন। এখন সাবজেক্ট যদি বহুবচনে থাকে তাহলে তারপরে বসা ভার্বটা কী হবে, সেটা অবশ্যই প্লুরালে। তাহলে সিঙ্গুলার ভার্বগুলো আমাদের কেটে ফেলতে হবে এক্ষুনি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম সিঙ্গুলার ভার্ব, তাহলে সবার প্রথমে অ্যামকে কাটবো। ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজকেও কাটবো। আর প্লুরালে আছে তাহলে এটা হতে পারে, ওয়ার প্লুরালে আছে তাহলে এটা হতে পারে। আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম, এবং দুটোই প্লুরালে আছে। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটোই বসিয়ে দেখি অর্থ ঠিকঠাক প্রকাশ পাচ্ছে কিনা। প্রথমে আর বসিয়ে দেখি, দ্য পুলিশ আর কোশ্চেনিং এ ম্যান। পুলিশ কি করছে না একটা মানুষকে প্রশ্ন করছে, তাহলে এটা হতে পারে, অর্থ তো ঠিকঠাক প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হতে পারে। এরপরে দেখে নিই ওয়ার বসিয়ে, দ্য পুলিশ ওয়ার কোশ্চেনিং এ ম্যান। পুলিশ একটা লোককে প্রশ্ন করছিল, হ্যাঁ হতে পারে, তাহলে অপশান ডিও ঠিক হবে। তাহলে বোথ অপশান সি অ্যান্ড ডি আর কারেক্ট। বোঝা গেল কিনা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবারে কোশ্চেনে কি আছে, দ্য পুলিশম্যান ড্যাশ ওয়াচিং আউটসাইড দ্য হাউস। আগের বাক্যে আমরা দেখছিলাম সাবজেক্ট ছিল দ্য পুলিশ। সাবজেক্ট যদি শুধু দ্য পুলিশ থাকে তখন সেটা প্লুরাল, কিন্তু ওই পুলিশের সঙ্গে যদি ম্যান কথাটা যুক্ত হয়ে যায় তখন কিন্তু দ্য পুলিশম্যান হবে সিঙ্গুলার। কেন না ম্যান যে কথাটা এটা সিঙ্গুলার ফর্ম, আর এম-ই-এন মেন কথাটা প্লুরাল ফর্ম। এখানে যুক্ত আছে এম-ই-এন ম্যান, তাহলে পুলিশের সঙ্গে যখন ম্যান কথাটা যুক্ত হয়ে যাচ্ছে তাহলে পুলিশ ম্যান কথাটা কি হচ্ছে না সিঙ্গুলার। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট কি আছে দ্য পুলিশম্যান, পুলিশম্যান কিসে আছে না সিঙ্গুলারে, আর এটা সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট যখন সিঙ্গুলারে আছে এখানে যে ভার্বটা আছে সেটাও সিঙ্গুলারে থাকবে, তাহলে দ্য পুলিশম্যানের পরে এখানে ভার্বটা কিসে বসাতে হবে না সিঙ্গুলারে। এটাই তো মেন কথা। এখন আমাদের এই চারটা অপশানের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম। দ্য পুলিশম্যান ইজ করা যেতেই পারে, ইজ ওয়াচিং আউটসাইড দ্য হাউস। আর ভার্বের প্লুরাল ফর্ম, আর কাটা হবে না। দ্য পুলিশম্যান ওয়াজ ওয়াচিং, যদি ওয়াজ করা হয় ওয়াজটাও সিঙ্গুলার ফর্ম কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম, এটাও করা যেতে পারে। ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম এবং প্লুরালে আছে, তাহলে এটা হবে না। তাহলে বোথ অপশান এ অ্যান্ড সি আর কারেক্ট। বোঝাতে পারলাম কিনা, দ্য পুলিশম্যান ইজ ওয়াচিং আউটসাইড দ্য হাউস, এটা করলেও ঠিক হবে। এ লার্জ নাম্বার অফ লেটার্স ড্যাশ রিসিভড, এক্ষেত্রে নিয়মটা কি নাম্বার অফ অথবা মেজরিটি অফ অথবা এ লট অফ, এদের পরে যদি প্লুরাল নাউন থাকে, এদের পরে যে নাউনটা থাকবে সেটা যদি বহু বচনে থাকে তখন কিন্তু এদের পরে যে ভাবটা বসবে সে ভাবটা কিসে বসবে না প্লুরালে। তাহলে এখানে কি কোশ্চেন আছে, এ লার্জ নাম্বার অফ লেটার্স ড্যাশ রিসিভড, সাবজেক্ট কি আছে এ লার্জ নাম্বার অফ লেটার্স, এটা পুরোটা সাবজেক্ট। তাহলে এখানে নাম্বার অফ কথাটা আছে এবং এই নাম্বার অফ এর পরে যে নাউনটা আছে এই নাউনটা কিসে আছে লেটার্স, এটা আছে প্লুরালে। তাহলে নাম্বার অফ কথাটা যোগ আছে এবং তার সঙ্গে যে নাউনটা যোগ আছে সেটা প্লুরালে আছে। তাহলে এখানে যে ভার্বটা বসবে সেটা কিসে না প্লুরালে। তাহলে এখন অপশান এ বি সি ডির মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে ভার্বের প্লুরাল ফর্ম কোনটা আছে। এখানে যদি দেখি ইজ, ইজ কিসে আছে না সিঙ্গুলার, তাহলে ইজ হবে না।
আর কি আছে না প্লুরালে, এ লার্জ নাম্বার অফ লেটার্স আর রিসিভড হতে পারে। ওয়াচ বিভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলারে আছে, সিঙ্গুলারে তো হবে না। ওয়ার বিভার্বের পাস্ট ফর্ম এবং এটা প্লুরালে আছে, তাহলে এটাও হতে পারে। আর এবং ওয়ার এই দুটো অপশানের মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? এ লার্জ নাম্বার অফ লেটার্স আর রিসিভড, প্রচুর সংখ্যায় চিঠি গ্রহণ করা হয়, প্রচুর সংখ্যায় চিঠি গ্রহণ করা হয়েছিল। আমি যদি ওয়ার করি গ্রহণ করা হয়েছিল তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। দুটো অপশানের মধ্যে অপশান ডি কে করবো আমরা। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো পরের প্রশ্নে। কোশ্চেন কি আছে? দ্য মেজরিটি অফ পিপল ড্যাশ কমপ্লেন্ট, অনেক সংখ্যায় মানুষ কি করেছে? কমপ্লেন করেছে। এর আগের কোশ্চেনটাতে আমরা কি দেখলাম? নাম্বার অফ বা মেজরিটি অফ বা এ লট অফ, এদের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভাবটা প্লুরালে বসবে। তাহলে এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি মেজরিটি অফ, মেজরিটি অফ কথাটা আছে এবং তারপরে পিপল আছে। পিপল নাউন, নাউনটা কিসে আছে না প্লুরালে, তার আগে কি আছে? মেজরিটি অফ। তাহলে মেজরিটি অফ প্লাস প্লুরাল নাউন, তাহলে ভার্ব কি হবে না তখন ভার্ব হবে প্লুরাল ফর্মে। তাহলে এখানে যে ভার্বটা বসবে এটা কিসে বসবে না প্লুরাল ফর্মে। অপশান এ দেখতে পাচ্ছি হ্যাজ, হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে হবে না, সবার প্রথমে এ কাটা, হ্যাভ প্লুরাল ফর্ম, তাহলে হতে পারে। এখানে করে দেখি, দ্য মেজরিটি অফ পিপল হ্যাভ কমপ্লেন্ট, মানে প্রচুর সংখ্যায় মানুষ কমপ্লেন করেছে, তাহলে এটা হতে পারে অপশান বি হ্যাড। হ্যাড কিন্তু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এখানে হ্যাড বসে দেখি অর্থ ঠিকঠাক প্রকাশ করছে কিনা। দ্য মেজরিটি অফ পিপল হ্যাড কমপ্লেন করেছিল, হ্যাঁ এটাও হতে পারে। তাহলে অপশান সিও হতে পারে। ডি অপশানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ অ্যান্ড হ্যাড, তাহলে দুটোই হতে পারে, তাহলে সঠিক উত্তর অপশান ডি হবে। কিন্তু অপশান ডি যদি না থাকে তখন আমরা কি করব? তখন হ্যাভ করব না হ্যাড করব? হ্যাজ তো হবেই না, হ্যাভ করব, হ্যাভকে বেশি প্রেফার করব নাকি হ্যাডকে বেশি প্রেফার করব? এখন আমাদের সেন্টেন্সটা একবার ভালো করে পড়ে দেখতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেন্টেন্সে যদি এখানে হ্যাড বসাই তাহলে হ্যাড কমপ্লেন্ট হবে। হ্যাড কমপ্লেন্ট হলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি তখনই বসানো হয় যদি পাস্ট ইনডিফিনাইটের আরেকটা টেন্স থাকে। দুটো অতীত ঘটনার মধ্যে, দুটো পাস্টের ঘটনার মধ্যে তুলনা করা বোঝালে তখন যেটা বেশি পাস্ট অর্থাৎ যেটা বেশি অতীত সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এখানে আর কোনো কাজের উল্লেখ নেই, তাহলে হ্যাডটাকে আমরা প্রেফার করব না, আমরা হ্যাভকে প্রেফার করব। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান বি, যদি হ্যাভ বা হ্যাড অপশান না থাকে। যেহেতু দুটো অপশানই আছে তাহলে আমরা দুটো করতে পারি। হ্যাভ কমপ্লেন করলে জাস্ট কমপ্লেন করেছে, রিসেন্ট বোঝাচ্ছে, আর হ্যাড কমপ্লেন করলে অনেক আগে কমপ্লেন করেছে অর্থাৎ অনেক আগে অভিযোগ করেছে এরকম বোঝাচ্ছে। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। এই লট অফ এর ক্ষেত্রেও একই নিয়ম। এ লট অফ কথাটা যদি থাকে এবং তারপরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তাহলে ভার্বটা কিসে বসবে না প্লুরালে। তাহলে এ লট অফ পিপল কথাটা প্লুরালে আছে যার সিঙ্গুলার ফর্ম পারসন, তাহলে এ লট অফও আছে প্লাস তারপরে যে নাউনটা আছে সেটা কিসে আছে প্লুরালে আছে, তখন ভার্ব কিসে বসবে না ভার্বটাও প্লুরালে বসবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে হ্যাজ এখানে কিসে আছে হ্যাজ সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে না, আমাদের দরকার প্লুরাল, হ্যাভ প্লুরাল। তাহলে হ্যাভটা বসিয়ে দেখি, এ লট অফ পিপল হ্যাভ কমপ্লেন, অনেক মানুষ কমপ্লেন করেছে অভিযোগ করেছে, করা যেতে পারে। হ্যাড এখানে যদি হ্যাড করি, হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, এটা সিঙ্গুলার ক্ষেত্রেও বসে এবং ক্ষেত্রেও দুটো ক্ষেত্রেই বসে, তাহলে হ্যাডও করা যেতে পারে। তাহলে অপশান ডি হ্যাভ অ্যান্ড হ্যাড বোথ আর কারেক্ট, তাহলে অপশান ডি ঠিক। কিন্তু যদি অপশান ডি না থাকে, যদি এখানে হ্যাভ অথবা হ্যাডের মধ্যে তোমাকে করতে বলে তখন আমরা কোনটাকে করব? হ্যাভকে করব। হ্যাড করলে হবে হ্যাড কমপ্লেন্ট। হ্যাড কমপ্লেন্ট মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তখনই বসানো যায় যখনই পাস্ট ইনডিফিনাইট সঙ্গে থাকে, তখন দুটো অতীতের মধ্যে যেটা বেশি পাস্ট সেটাকে কম্পেয়ার করার জন্য আমরা পাস্ট পারফেক্ট বসাই। যদি এই দুটো অপশান থাকে, এখানে ডি অপশান না থাকে, তখন আমাদের হ্যাভ আর হ্যাডের মধ্যে বাঁচতে হবে, আর হ্যাভ আর হ্যাডের মধ্যে বাছাই করতে হলে আমরা হ্যাভকেই বেশি প্রেফার করব। দুটো অতীত ঘটনার মধ্যে তুলনা করা বোঝালে যেটা বেশি অতীত সেক্ষেত্রে আমরা হ্যাড ভিত্রি ব্যবহার করতে পারবো। তাহলে বি আর সি এর মধ্যে হ্যাভকেই ভোট দেবো যখন হ্যাভ আর হ্যাড অপশান থাকবে, কিন্তু যখন একসঙ্গে দুটোই দিয়ে দিচ্ছে সবচেয়ে সেফ জোন হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাড দুটোই করা। এ লট অফের ক্ষেত্রে আমরা একটা নিয়ম অলরেডি আগে পড়ে নিয়েছি। এই লট অফের অর্থ যখন প্রচুর বোঝাবে এবং একত্রে বোঝাবে তখন কিন্তু এ লট অফ সিঙ্গুলার এবং তারপরে থাকা ভার্ব কিসে বসবে না সিঙ্গুলারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি, যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো গিয়ে। চলে যাব আমরা পরের প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ড্যাশ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস, এটা হিজ হবে।
এখানে কিন্তু দেয়ার সাবজেক্ট নয়, যে দেয়ারকে সাবজেক্ট হিসাবে ধরে নেবে সে কিন্তু প্রথমেই ভুল হয়ে যাবে। এখানে শূন্যস্থানে বসবে ভার্ব এবং ভার্বের পরে যে নাউন বা ফ্রেজটা থাকবে সেটাই এই বাক্যের সাবজেক্ট হবে। তাহলে এ লার্জ নাম্বার অফ বয়েজ এই বাক্যের সাবজেক্ট। দেয়ারটা তাহলে কি না, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখন পুরো সেন্টেন্সটার মানেটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। দেয়ার ড্যাশ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস। এর অর্থ হচ্ছে ক্লাসে প্রচুর ছেলে একত্র হয়েছে। একত্র হওয়া বা একসঙ্গে এরকম অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে পুরো ফ্রেজটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরব, প্লুরাল নয় কিন্তু সিঙ্গুলার। সেই অনুযায়ী এখানে যে ভার্বটা সেই ভার্বটা কিসে বসবে, সিঙ্গুলারে। এখন দেখে নেওয়ার পালা চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার কোনটা আছে। ইজ কি সিঙ্গুলার, তাহলে এটা হতে পারে দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস। ক্লাসে প্রচুর ছেলে একত্র হয়েছে। যদি আর ধরা হয় আর প্লুরাল, কিন্তু এখানে প্লুরাল ফর্ম তো বসবে না। ওয়াজকে যদি ধরা হয়, ওয়াজ তো বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলারে, এখানে ওয়াজ বসিয়ে দেখি অর্থটা কি ঠিকঠাক প্রকাশ করছে। দেয়ার ওয়াজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস, তার ক্লাসে প্রচুর ছেলে একত্রিত হয়েছিল। তাহলে এখানে অর্থটা কেবলমাত্র পাস্টে হয়ে যাচ্ছে, তাহলে এটাও করা যেতে পারে। 4 নম্বর অপশানে ওয়্যার আছে, বি ভার্বের প্লুরাল ফর্ম এবং পাস্টে আছে। যেহেতু প্লুরাল ফর্ম আছে তাহলে হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশান এ অ্যান্ড সি বোথ আর কারেক্ট। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ড্যাশ কালেক্টেড। সাবজেক্ট কি আছে, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটি হলো বাক্যের সাবজেক্ট। এটা একটা ফ্রেজ, এর অর্থ কি না প্রচুর পরিমাণ টাকা, এটা অ্যামাউন্টকে বোঝাচ্ছে। অ্যামাউন্ট মানে কি বোঝাচ্ছে না পরিমাণ। পরিমাণ বা অ্যামাউন্ট বোঝালে সেটা কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। আমরা জানি আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয় না সিঙ্গুলার হয়। তাহলে পুরো এই যে সাবজেক্টটা এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটা কিসে আছে না সিঙ্গুলারে। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলারে হয় তাহলে তার ভার্বটা কিসে বসবে, সেটাও সিঙ্গুলারে। তাহলে এখানে ABCD এর মধ্যে খুঁজে বার করতে হবে কোনটা সিঙ্গুলারে আছে। ইজ সিঙ্গুলারে আছে, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ইজ কালেক্টেড সংগ্রহ করা হয়, হতে পারে। আর প্লুরালে আছে, প্লুরাল তো হবে না কেন কি এখানে সিঙ্গুলার দরকার, সিঙ্গুলার। ওয়াজও সিঙ্গুলার আছে তাহলে এটাও হতে পারে। ওয়্যার প্লুরালে আছে, এটা হবে না। তাহলে ইজ আর ওয়াজের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখানে বসিয়ে দেখি এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ইজ কালেক্টেড, প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয়। এটা যদি বলা হয় তাহলে কি বাক্যের অর্থ ঠিকঠাক মানাচ্ছে, হ্যাঁ হতে পারে। দেখা যাবে মেলার জন্য আমরা চাঁদা তুললাম, প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয়েছে এবছর। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম কি চাঁদা তোলা হয়ে থাকে, হ্যাঁ আমরা বললাম প্রতি বছর এরকম চাঁদা সংগ্রহ করা হয়, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করা যেতে পারে। যদি ওয়াজ ব্যবহার করে দেখি, প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা হয়েছিল, তার মানে আগের বছর বা আর আগের বছরের কথা বলা হচ্ছে, এটাও হতে পারে। তাহলে ওয়াজও হতে পারে, অর্থাৎ টাকা তো প্রচুর সংগ্রহ করা হয়েছিল কিন্তু ওটা ভালো অনুষ্ঠান করতে পারেনি, হতে পারে। তাহলে এখানে ওয়াজও হতে পারে। তাহলে অপশান এ অ্যান্ড সি বোথ আর কারেক্ট। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।